এটা সম্পূর্ণ ভুল ধারণা। থাইরয়েড হলে বাচ্চা হবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রপার ট্রিটমেন্ট থাকলে সবকিছুই হয়। আমি এখন আল্লাহর মতো অনেক ভালো আছি। আমার বাবুর বয়স 14 মাস। আমরা একটা গল্প শুনবো। আসসালামু আলাইকুম, আমি সারিয়া আসছি। আমার বয়স হচ্ছে 24 বছর। আমার বাসা কমলাপুর পুরী এবং আমার বিয়ে হয় হচ্ছে 2018 সালে জুন মাসে। বিয়ের পরে হঠাৎ করে আমার ওজন বাড়তে থাকে। আর তারপর হচ্ছে 19 সালের দিকে, শুরুর দিকে, তখন আমার বিয়েতে কিছু সমস্যা হয়, বিয়েটা ক্লিয়ার হয় না। তো তখন আমি প্রথমে গাইনিক ডাক্তার দেখাই। গাইনিক ডাক্তার দেখানোর পরে উনি আমাকে থাইরয়েড টেস্ট দেয়। থাইরয়েড টেস্ট দেওয়ার পরে আমি দেখি যে আমার থাইরয়েড ধরা পড়ছে। তো তখন আমি খোঁজ করি যে আমাদের এখানে খোঁজের মধ্যে ভালো ডাক্তার কি আছেন থাইরয়েডের বা প্রবলেম বিশেষজ্ঞ। তো আমার যখন থাইরয়েড ধরা পড়ে তখন আসলে আমি অনেক টেনশন হয়েছিলাম, কারণ আমার আম্মুরও থাইরয়েড আছে। আমি দেখছি কাছ থেকে আম্মু অনেক অসুস্থ থাকে। তারপরে একটা এরকম কথা আমি শুনছি যে থাইরয়েড হলে বাচ্চা কাচ্চা হইতে অনেক প্রবলেম হয়। এরকম আশেপাশে থেকে অনেক মানুষই বলতো, অনেকের কাছে আমি শুনতে পারছি এরকম যে থাইরয়েড হলে বাচ্চা কনসিভ করে না, বাচ্চা হইতে অনেক সমস্যা হয়। তো এইসব কথা শোনার পরে আমি মোটামুটি ডিপ্রেশনে চলে গেলাম। আমি খুব টেনশন করতাম, আমি সবাই রাত্রে ঘুমাইতেও পারতাম না, অনেক টেনশন করতাম, যার ফলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেতেছিল। আমি শুধু টেনশন করতাম। তার আসলে বাচ্চা না হইলে সেরকম সেটা তো মেয়েদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো এরকম আমিও কিছুটা প্রেশার আসলে ফিল করছি। এগুলো নিয়ে আমার সমস্যা হচ্ছে, ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হয়েছে। তো তখন আসলে আমি খুব কষ্টে থাকতাম, খুব টেনশন করতাম আমি। তো পরবর্তীতে প্রপার ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে আর পরে সে মোটামুটি 1 মাসের মধ্যেই উনি কিছু ওষুধ প্রেসক্রাইব করেন। তো 1 মাসের মধ্যেই খাওয়ার পরে 1 মাসের মধ্যে আমার কি কনসেপ্টটা পায়। তো আমার কথা হচ্ছে যে এটা সম্পূর্ণ ভুল ধারণা যে থাইরয়েড হলে বাচ্চা হবে না বা এরকম কিছু, এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রপার ট্রিটমেন্ট থাকলে সব কিছুই হয়। এখন কি তোমার থাইরয়েড কন্ট্রোল আছে? হ্যাঁ, আমার এখন থাইরয়েড আমার মধ্যে কন্ট্রোলে আছে। আমি এখন আল্লাহর মতো অনেক ভালো আছি। আমার বাবুর বয়স 14 মাস। আর অনেক ভালো আছে। আচ্ছা, আর হচ্ছে যে অনেকে বলে কি মার থাইরয়েড হলে বাচ্চারও থাইরয়েড হবে। তুমি তো থাইরয়েড পরীক্ষা করাইছো বাচ্চার থাইরয়েড আছে? না, আমার বাবু থাইরয়েড নাই, আমি থাইরয়েড টেস্ট হয়েছি। তো আমরা আশা করবো যে এই তোমার এই ইসের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে যায়, যে মানে সঠিক ধারণা পায়। আসলে আমি একটা কথাই বলবো যে আশেপাশের মানুষ যত যায় কিছু বলুক, নেগেটিভ কথা বলুক, এগুলা আসলে কানে না নিয়ে সঠিক তথ্য জেনে সঠিক চিকিৎসা নিয়ে আমি গিয়ে নিজের মধ্যে নেগেটিভিটি আসতে দেওয়া যাবে না। পজিটিভ ভাবে সামনের দিকে আর কি আগায়। আচ্ছা, ঠিক আছে।